আজকে কলকাতা পুরসভায় যে নিন্দা প্রস্তাবকে কেন্দ্র করে এই রকম একটা উত্তপ্ত বাতাবরণ তৈরি হলো, তার প্রেক্ষিতটা হয়েছে লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাটকে করা মন্তব্যকে কেন্দ্র করে। কি বলেছিলেন সেদিন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, দেখুন। बंकिम दा ने जब वंदे मातरम की रचना, बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। আর এই মন্তব্যেরই প্রতিবাদ করে নিন্দা প্রস্তাব পেশ হয়, জানিয়ে উত্তপ্ত বাতাবরণ কলকাতা পুরসভায় আজকে তৈরি হলো। তা নিয়ে তৃণমূল এবং বিজেপি কার কি বক্তব্য দেখব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এমন একটা স্তরে তার অপমান প্রেজেন্ট প্রাইম মিনিস্টার যদি করতে চান পারবেন না, কারণ ওই স্তরে তিনি উঠতে পারবেন না জীবনে। কারণ ভারতবর্ষই থাকতো না, ব্রিটিশের দাস হয়ে থাকতো, যেখানে তারা তাদের দোষও নেই, তার কারণ তারা স্বাধীনতা সংগ্রামের কোনোদিন অংশগ্রহণ করেননি। তারা শুধু মুচলেখা দিয়ে সাভারকার সাহেব বেরিয়ে এসেছেন সবার, তা নয়, স্বাধীনতা সংগ্রামে এদের কোনো অবদান ছিল না। তারা জানেই না, তাদের মধ্যে সেই স্ফুলিঙ্গটাই নেই যে স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদের সেই উচ্চতা। বন্দে মাতরম বলে হাজার হাজার ছেলে স্বাধীনতার সংগ্রামে, যারা স্বাধীনতার সংগ্রামী তারা প্রাণ দিয়েছেন, সেই যে অনুভব, সেই যে অনুভূতি, সেটাই এদের মধ্যে থাকার কথা নয়। তাই বঙ্কিম দা কথা বলতে পারেন, তাই কোনদিন হয়তো রবিদা বলে দেবেন। হাউসকে তার মর্যাদা দেওয়া উচিত, হাউসের মর্যাদা হাউসে রাখা উচিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেউ যদি বলেন দাদা, কাকা, নিশ্চয়ই আমরা বাঙালি হিসেবে তাতে খুব একটা সন্তুষ্ট হই না, কিন্তু মাথায় রাখতে হবে যিনি বলছেন তিনি বাংলার মানুষ নয়। দাদা বাঙালির প্রত্যেককে আমরা সম্মান করি, দাদা বলে বাংলার সবাইকে আমরা সম্মান করি। মাস্টার দাদা, সৌরভ গাঙ্গুলিও দাদা। বাঙালি মানে একটা দাদা ব্যাপারটা থাকে, বাট কিন্তু এটাও দিনের শেষে বিশ্বাস করি যে এটা বাঙালির জন্য খুব একটা মঙ্গলজনক নয় কথাটা, কিন্তু এটা বিশ্বাস করি এটা ইচ্ছাকৃত নয়। কিন্তু ইচ্ছাকৃত তো এটা, যিনি বন্দে মাতারাম গানটা নিজে গাইতে পারেন না, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে অরূপ চক্রবর্তী ওই 4 লাইনই মুখস্থ করে এসছে আজকে বলবে বলে। আমি তো ওনাকে বলেছিলাম পুরো গানটা গাইতে। সংসদে প্রধানমন্ত্রীর বঙ্কিমদা সম্বোধন নিয়ে গত 9 তারিখে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন দেখুন। কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন, তাকে এইটুকু সম্মান দিলেন না। আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। ট্যালেন্ট পার্কের ছবি দেখাবো, যেখানে 15তম কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের লাভপুরে আপনাদের নিয়ে যাব। শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হয়েছে। অডিও জ্যাকটা খুলো।
রাজ্য জুড়ে পরিবর্তন সংকল্প যাত্রা করছে বিজেপি, কখনো তার নেতৃত্বে বিরোধী দলনেতা, কখনো তার নেতৃত্বে সুকান্ত মজুমদার, বিজেপির শীর্ষ নেতৃত্ব একেবারে 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে পরিবর্তন সংকল্প যাত্রার কর্মসূচি নিয়েছে। এই মুহূর্তে লাভপুরের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে পরিবর্তন সংকল্প যাত্রার নেতৃত্বে বিরোধী দলনেতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।